ব্রয়লার মুরগির লাল ঝোল। তো রেসিপিটি দেখার আগে সবাই আমার পেজটা একটু ফলো করে যান আর ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি আধা কেজি মুরগি নিয়েছিলাম। তো মাংসটাতে আমি হলুদ, লবণ আর লেবুর রস মেখে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। তো একটা প্যানে তেল গরম করে আমি মাংসটাকে একটু ফ্রাই করে নেব লাল লাল করে। এতে ব্রয়লার মুরগির যে গায়ের গন্ধটা সেটা থাকবে না, খেতেও খুব ভালো হয়, সফট হয়। তো আপনারা চেষ্টা করবেন ভালো করে লাল লাল করে ভাজার জন্য। তো আপনারা যারা ব্রয়লার মুরগিটা খেতে চান না, তো এইভাবে করে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর খাওয়ার অন্যরকম স্বাদ চলে আসে। তো এখানে আমি লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর এদিকে আমি কিছুটা আলু দিয়েছিলাম ঝোলে। তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা হয়ে গেলে থেতো করা গরম মশলা এটাকেও একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিতে হবে, ভালো করে লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন আর একটা পেঁয়াজ সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর একটা গোটা পেঁয়াজও দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যে কোনো মশলাই একটু ভালো করে ভাজা ভাজা হলেই মাংসের টেস্টটা বেড়েই যাবে। তো এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে, লবণ দিয়ে আর জিরা বাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপর ভেজে রাখা মাংস, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর গরম জল দিয়েছিলাম, গরম জল দিয়ে ঝোলটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো লো হিটে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমার মাংসের কালারটা এরকম এসেছে। তো মাংসটা একটু আমি ঝোল রেখেছি, সবাই মাখা মাখা করে খাওয়ার চেষ্টা করবেন। আর আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই আমি এইভাবে রান্না করার চেষ্টা করেছি। তো সবাই আমার রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন আর আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে যাবেন।